অন্তর্বর্তী সরকার ১০০ দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ৮৬,২৭৭ জনের কর্মসংস্থান হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া। তিনি বলেন, কমিশনের রিপোর্ট পাওয়ার পরই অংশীজনদের মতামত নিয়ে রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বিলাল হোসেনের রিপোর্ট। দেশের বর্তমান শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ২৫ লাখ, যাদের অনেকেই চাকরির জন্য বছরের পর বছর চেষ্টা করছেন। দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিনে রাজস্ব ও প্রকল্প খাতে ৮৬,২৭৭ জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে এরই মধ্যে প্রশিক্ষণ নিয়েছে ১৯,০০০, এখন প্রশিক্ষণ নিচ্ছে আরও ৫২,০০০। সচিবালয়ে সরকারের ১০০ দিন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপদেষ্টা। ১৬ বছরে ক্রীড়াঙ্গনে রাজনীতিকরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, শুধু স্বৈরাচার পতন নয়, দেশ পুনর্গঠনে তরুণরা ভূমিকা রাখতে পারে। যদি স্পোর্টসে পলিটিসাইজ না করা হতো, বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো, তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো। আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে দেশ পুনর্গঠনেও কাজ করতে পারি এবং আমরা দেশকে পলিসি লেভেলে কিছু ভালো উপহার দিতে পারি এবং আমাদের মন্ত্রণালয়ে আমরা সেই কাজের মাধ্যমে আসলে এটা প্রমাণ করতে চাই। দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি হচ্ছে বলে দাবি করেন উপদেষ্টা। তবে যে পরিস্থিতিতে আমরা আসলে সরকারের দায়িত্ব পেয়েছি, আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভঙ্গুর অবস্থায়, পলাতক অবস্থায় ছিল, সেই অবস্থা থেকে এখন দৃশ্যমান পরিবর্তন হচ্ছে এবং সামনের দিনগুলোতেও নতুন রিক্রুটমেন্ট সহকারে অনেক ভেহিকেল আসলে পড়ে গিয়েছে, অনেক থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো আবার পুনর্গঠনের সংস্কারের কাজ চলমান আছে। সিন্ডিকেট একটা বড় সমস্যা এবং আপনারা জানেন যে এখন ডেডিকেটেডলি আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ে একজন নতুন উপদেষ্টা নিয়োগ পেয়েছেন এবং তিনি খুব ক্লোজলি বিষয়গুলো দেখছেন। শ্রম অসন্তোষ প্রসঙ্গে শ্রম সচিব বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে তৃতীয় পক্ষ কাজ করছে। রিসেন্ট যে শ্রম অসন্তোষ, সেখানে শুধু শ্রমিকদের যে লিডাররা আছে, সেখানে অনেকেই আছে যে এখানে কিন্তু আপনার একটি বিতর্কিত অবস্থা প্লে করছে এবং সেখানে তৃতীয় পক্ষ কাজ করছে। বিলাল হোসেন, RTV, ঢাকা। একটি সময়